আজকে একদম ভিন্ন স্বাদের শুক্রবার। সারা সপ্তাহ জুড়ে যাই খাই না কেন, শুক্রবার দিন মনে হয় একটু স্পেশাল কিছু না হলে হয় না। সবসময় দেখা যায় যে মাংসের ভুনা কিংবা আলু দিয়ে মাংস খাওয়া হয়, কিন্তু আজকে রান্না করলাম মিষ্টি কুমড়া দিয়ে মাংস। আপনারা কে কে মিষ্টি কুমড়া দিয়ে মাংস খাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমরা কিন্তু এই রেসিপিটা মাঝে মাঝে খাই, এটা খাইতে কিন্তু বেশ ভালো লাগে। প্রথমে মাংসটা আমি সব মশলা দিয়ে কষায় নিছি। কষায় নেওয়ার পরে মাংসটা যখন সিদ্ধ হয়ে গেছে তার মধ্যে আমি মিষ্টি কুমড়া দিয়ে একটু কষায় নিচ্ছি। কারণ মিষ্টি কুমড়া এমন একটা সবজি, এটা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। এই কারণে মাংসটাকে আগে সিদ্ধ করে নিছি, তারপরে মিষ্টি কুমড়া দিলাম। মিষ্টি কুমড়া দিয়ে এটার মাংসের সাথে এটাকে সুন্দরভাবে কষায় নিছি। মিষ্টি কুমড়া কষানোর সময় কিন্তু আমি কোনো ধরনের পানি দিই নাই। মাংসের যে পানি আছে সেই পানি দিয়ে আমি সুন্দরভাবে কষায় নিছি। মিষ্টি কুমড়া যখন সিদ্ধ হয়ে গেছে, তরকারি প্রায় শেষের পথে, সেই সময় আমি পেঁয়াজ বেরেস্তা এর মধ্যে দিয়ে দিলাম। এই তরকারিতে, মিষ্টি কুমড়ার তরকারিতে পেঁয়াজ বেরেস্তা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এইটাই হচ্ছে এই স্বাদটা একদম অন্যরকম করে দেয়। আপনারা কে কে মিষ্টি কুমড়া দিয়ে মাংস খাইছেন কমেন্ট করে জানাবেন।